নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তুমি দেবে কি? এখন অনেকটা ভোরবেলা, ভোর 5:30 বাজে। দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখন মাঝে মাঝে এমনটাই হচ্ছে। ভোর থেকে উঠেই কাজগুলো শুরু করে দিয়েছি। আসলেই কি জানেন তো, ঘরের কাজ কোনোদিনও শেষ হয় না, কিন্তু এই 3টে ভুল আমরা যদি শুধরে নিতে পারি না, তাহলে কাজগুলোকে খুব সহজ বলে মনে হবে। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ঘরের কাজবাজ করে থাকি, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, সেরকম কিন্তু নিজেরও যত্ন নেওয়া উচিত। যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাইরে হাঁটতেও যেতে পারি না, আর প্রত্যেক দিন নিয়ম করে আমার হাঁটাও হয় না, কারণ ছেলেদের স্কুল থাকলে তো আমি যেতেই পারি না। ওই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব ঘরের মধ্যেই ব্যায়ামগুলোকে করে নেওয়ার জন্য। যদি একটু ভোরবেলা উঠি তাহলে সকালবেলার দিকে করে নিই, আর যদি না উঠি তাহলে সন্ধ্যেবেলার দিকে করে নিই। কারণ কি, নিজেরও একটুখানি হলেও যত্ন নিতে হবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাইকে সঙ্গে নিয়ে চলুন একসাথে পথ চলা শুরু করি। আজকে না পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছোট বেটু মানে মাঝে মাঝেই কাঁদছে, হয়ে যে এখনো শুরু করেছে আসছি, হয়েছে আসলে হাতে ব্যথা করছে। তো আমরা মানে মাঝে মাঝে কিন্তু বেসরকারি যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি। তো ব্যথা তো হবেই, তাই না? আর বাচ্চাদের এগুলো না দেওয়ালেও নয়। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যাই, আজকে সকালে সেরকম ভাবে কিছু টিফিন করিনি, এই ছাতুগুলো খেয়ে নেব আর কি। আর ছাতুটাই সবাইকে দিয়েছি। আর এই যে একটুখানি ছাতু শরবত করে খেয়ে নিচ্ছি। আর আপনাদের দাদা কালকের একটুখানি পরোটা ছিল, সেগুলোই খেয়ে গেছে। আর আমি ছাতু শরবত খাচ্ছি, ছেলেদেরকেও দিয়ে দিয়েছি, কারণ এমনিতেই ওর শরীরটা ভালো নেই, ঘ্যান 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 করছে। আর এখন তো একটু ব্যথা হবেই, তাই না? তো বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে। এদিকে কিন্তু ভাতটা বসিয়ে আমি স্নান টান করে এসেছি, আর ভাতটা এখন এরকম করেই করছি যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এমনি করে করে তারপরে হাঁড়িতে ঢেলে ফ্যানটা যাচ্ছি বাবা যাচ্ছি। আসলেই জানেন তো, আমাদের প্রত্যেকটা পরিবারের লাইফস্টাইল যেমন আলাদা, সেরকম তাদের পছন্দও আলাদা। তো এই যে কালকে এসে না প্রচন্ড লাফাঝাপা করেছে, প্রচন্ড খেলেছে। যদি একটুখানি কম খেলতো বা ঝাপাঝাপিটা কম করতো তাহলে হয়তো এত ব্যথাটা হতো না। ছোট ছোট বেশ কিছু জিনিস আছে, যখন আপনি বা আমি এগুলো শিখে যাব, তখন কিন্তু লাইফস্টাইলটা দেখবেন খুব সুন্দর হবে। ছাতুটাকে ঢেলে রাখছি, প্যাকেটটা খোলা হয়েছে। আর এগুলো না বাড়ি থেকেই আনা হয়েছে, ওখান থেকেই, কারণ এখানে তো ছাতু পাওয়া যায় না। এখানে ওই ছোলাগুলোকে একদম সেই মানে খোসা ছাড়িয়ে ছোলা বিক্রি হয়, সেগুলোকেই একদম মিক্সিতে পেস্ট করে নিই। তো এটাকে ঢেলে রাখি। রান্না বান্না তো সেরকম করবো না, হালকা একটা পাতলা ঝোল করবো, যেহেতু শরীরটা ভালো নেই। আর ও বলছে মা, কালকে বলেছে যে মা একটু সবজির ঝোল করে দেবে, আমি সবজির ঝোল খাবো। ঠিক ঠিক আছে, তাহলে সবজির ঝোলই করে দেবো। তো সেই সবজি বের করেছি, সবজির ঝোল করে দেবো পাতলা করে। ঘরকে পরিষ্কার করার জন্য রোজ ঘন্টার পর ঘন্টা কিন্তু কাজ করার দরকার নেই। ছোট ছোট কিছু জিনিস যদি আমরা শিখে নিতে পারি, তাহলে কাজগুলো অনেক সুন্দর হয়ে যাবে। আপনি কি কাজ করার সময় যেগুলো আপনার বেশি প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো খুঁজে পান না? বা হয়তো রান্নাঘরে কাজ করছেন, এমন সময় দেখলেন একটা স্পুন দরকার, কিন্তু সেই স্পুনটা পাচ্ছেন না। হয়তো কাপড় জামা কাচবেন, সেই সময় হয়তো কিছু জিনিস এক জায়গায়, কিছু জিনিস আরেক জায়গায় হয়ে আছে। বা হয়তো রাত্রেবেলায় চার্জ শেষ হয়ে গেছে, ফোনে চার্জ দেবেন, তার জন্য আপনাকে উঠে আবার অন্য ঘরে যেতে হচ্ছে। এমনটা কি আপনার সাথেও হয়ে থাকে?
রান্নাঘর যদি ছোট হয় তাহলে ফ্যান্সি জিনিসপত্রের জায়গায় আপনাকে কিন্তু স্টোরেজ বেশি সেই রকম জিনিসপত্র রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনার কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর এদিক ওদিক জিনিস না রেখে চেষ্টা করবেন যেই জিনিসগুলো আমাদের বেশি দরকার, বিশেষ করে রান্নার সময়, সেই সমস্ত জিনিসগুলো যেন হাতের নাগালের কাছে থাকে। চেষ্টা করবেন জায়গার জিনিসটা জায়গাতে রাখতে। যে জায়গায় আপনি জিনিসটা রেখেছেন সেই জায়গা থেকে জিনিসটা নিয়ে আবার তৎক্ষণাৎ সেখানেই কাজ হয়ে গেলে রেখে দেওয়ার চেষ্টা করুন। তাহলেই দেখবেন অনেকটা কিন্তু ঘর গোছানো থাকবে। কোনো কাপড় জামা হয়তো লন্ড্রিতে দেবেন বা হয়তো সেলাই করতে দেবেন, সেটা একটা ব্যাগে ভরে রেখেছেন। আবার তারপরেই দেখা যায় পরক্ষণেই যে যখন আপনি দিতে যাচ্ছেন তখন আর খুঁজে পাওয়া যায় না, এদিক ওদিক আপনাকে ছুটে বেরোতে হয়। এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই লন্ড্রির আলাদা করে একটা বাস্কেট বা ব্যাগ করুন। এখানে সমস্ত টুকটাক বই খাতা বইপত্র, আপনাদের দাদার সমস্ত কিছু বই টই দরকারি কিছু বই আছে, সাথে ছেলে টুকটাক কিছু, সেইগুলোকে না এখানে রেখেছি। পুরনো যে সমস্ত বইপত্রগুলো আছে সেইগুলো যখন মনে হবে এইটা লন্ড্রিতে দিতে হবে তৎক্ষণাৎ ওই ব্যাগে ভরে রাখুন। আপনি তাতে 10 দিন পর যান আর 15 দিন পর যান বা 1 সপ্তাহ পর যান, একটা জিনিস ঢুকিয়ে ভরে রাখুন। পরবর্তীকালে যখন আবার আরেকটা মনে হবে তখন সেটাকে সেই ব্যাগের মধ্যেই ভরে রাখুন। তাহলে দেখবেন খুব সহজেই আপনি কিন্তু জিনিসগুলোকে হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। আর লন্ড্রিতে যখন যেতে হবে বা পরিষ্কার করতে হবে তখনও কিন্তু খুব সহজেই জিনিসগুলো পেয়ে যাবেন। প্রত্যেক দিন আমরা যে ঘর পরিষ্কার করি, বাসি ঘর, সেটা তো করতেই হবে। তাছাড়া আমরা যে ডিপ ক্লিন করি এমনও অনেক আছে যে মানে সারা দিন ধরে সারা সময় ধরে একদিনেই পুরো ঘরটাকে ডিপ ক্লিন করছি। তো সেই জিনিসটা না করে আমরা যদি ছোট্ট ছোট্ট কিছু কিছু পার্ট করে জিনিসগুলোকে ভাগ করে নিই তাহলে দেখবেন আপনার নিজেরও ক্লান্ত বোধ মনে হবে না, আর ঘরটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকবে। সবসময় চেষ্টা করবেন ছোট ছোট এরিয়া ধরে পরিষ্কার করতে। এই তুমি ওইদিকে আছো, শোনো না, বলছি ইয়েটা দাও না, ওই দেখো না সসের বোতলগুলো ধুয়ে রেখেছি, দাও। কোথায়? প্লিজ প্লিজ, ওইখানে আছে, দেখো। ওইখানে কোনখানে বলতে? আরে রান্নাঘরে আছে, ধুয়ে রেখেছি। আমি এগুলো হ্যাঁ ওইগুলো একটু দাও, ওখানে রেখে দিয়েছি যখন বানাবো তার জন্য আর কি, পরিষ্কার করে রেখে দিলাম। আরে তুমি দাও না। থ্যাংক ইউ। ডব্লিউসি। ওহো আচ্ছা আচ্ছা, এগুলো সে কাঁসার বাটি। এই যে এইগুলো হচ্ছে মানে বাটিগুলো মানে যেমনকার প্যাকেট সেরকমই আছে। এই যে এগুলোকে খোলা হয়নি, তো এগুলো হচ্ছে দুটো কাঁসার বাটি আছে। এই যে এখানেও একটা আছে আর কি, এটা খুলছি না এখন। এটা হচ্ছে যে আমাদের নিচে থাকেন সেই কাকিমা কাকু এসেছিলেন, তো উনি দিয়েছেন আর কি। ছেলের পৈতের সময় ওনারা যাননি, যেতে পারেননি, ওর জন্য দিয়ে গিয়েছিলেন। আর তারপর থেকে না আমি এরকম করেই রেখে দিয়েছি, আর এগুলোকে বের করানোও হয়নি। আর সেরকম ভাবে তো কাঁসার বাটিতে খাওয়াও হয় না, ওই থালাগুলোকে বের করেছি। এখনো অনেকগুলো বাটি আছে ভেতরে, তো ভাবলাম এটা এরকমই থাক স্মৃতি হিসেবে। কিছু কিছু মানুষের স্মৃতি যেগুলো ভোলার নয়, যেগুলো কখনোই ভোলা যায় না, ওই জন্য এগুলোকে আমি মানে ইউজও করিনি আর খুলিও নি, এগুলোকে আমি রেখে দিয়েছি। তো এই লজিক মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছেন একজনের হাতে ইঞ্জেকশন নেওয়া হয়েছে আর এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু সবসময় দেখে থাকেন আমি কিন্তু প্রত্যেক দিন ছোট ছোট পার্ট ধরে কিছুটা জায়গা পরিষ্কার করে থাকি। এতে আমার ভীষণভাবে সুবিধা হয় আর ঘরদোরও খুব সুন্দরভাবে পরিষ্কার করা থাকে। রোজ 10 মিনিট যদি আলাদা আলাদা জিনিস পরিষ্কার করা হয়, যেমন ধরুন কোনো দিন দরজা পরিষ্কার করলেন কোনো একটা ঘরের, তো কোনো দিন সব ঘরের জানলা পরিষ্কার করলেন, কোনো দিন হয়তো আলমারিটা পরিষ্কার করলেন, কোনো দিন হয়তো ফ্রিজটা পরিষ্কার করলেন, কোনো দিন হয়তো রান্নাঘরের কোনো একটা কর্নার পরিষ্কার করলেন। এরকম করে যদি আমরা পরিষ্কারগুলো করতে পারি, আর কোনো দিন হয়তো আসবাবপত্রগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলেন, আমার কিন্তু প্রত্যেক দিন টাইম করে বা টাইম মেনে
একদম নিয়ম করে কিন্তু প্রত্যেক দিন আসবাবপত্র পরিষ্কার করা হয় না। আমি পার্ট পার্ট করে কিন্তু পরিষ্কার করি। এতে আমার যেমন সুবিধা হয়, সেরকম কিন্তু ক্লান্তি ভাবটাও অনেকটা কমে যায়, আর তার সাথে কিন্তু ঘরদোরও পরিষ্কার থাকে। মেঘও করে আছে, বৃষ্টিও পড়ছিল, তাও কিন্তু বেশ কিছু কাপড় জামা কেচে তারপরে কিন্তু মেলে দিতে চলে এলাম, কারণ এটাই সুবিধা। আর কিছু কাপড় জামা শুকিয়ে গেছিল, সেগুলোকেও নিয়ে চলে এলাম। চেষ্টা করবেন আজকের কাজটা আজকেই করে নিতে, ফেলে রাখলেই কিন্তু কাজ বেড়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে জামা কাপড়টা ভাঁজ না করে তুলে রাখি, আবার পরে হয়তো ভাঁজ করব। কিন্তু এই জিনিসটি করলে জামা কাপড়গুলো যেমন একটা ভাঁজ পড়ে যায়, সেরকম কিন্তু ফেলে রাখলে জিনিসটাও অনেকটা পরিমাণে জমে যায়। ওই যে গেঞ্জিটা পরে নাচানাচি হচ্ছিল, সেটাকে চেঞ্জ করে দিয়েছি। আসলে এখানটা যদি চাপা থাকে তাহলে একটু বেশি অসুবিধা হচ্ছে, তো তার জন্য চেঞ্জ করে দিয়েছি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে চেঞ্জ করেছি বলে না, মানে আমার হাতে লেগেছে, ব্যথা লেগেছে ওর জন্য। তাই দেখো তো, আর ব্যথা লাগবে না, দেখো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এবার খেলো, যাও। চলে এসো, খেয়ে নাও। কান্নাকাটি করলে হবে না তো, খেতে হবে, একটুখানি খেতে হবে। এই ছোট কিছু টিপস মেনে চললে দেখবেন ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কষ্টটাও নিজেদের একটু কম হবে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। টাটা।